দেখো বন্ধুরা, এই যে দেখো আমাদের বেগুন ভাজা হচ্ছে। কাঠের জালে রান্না। দেখো রবিবারের দিন। ওই যে আমার মেয়ে খেলু করছে। মাছের ঝোল রান্না করব। এই যে আলু ভেজে নিচ্ছি, জাল পড়ে যাচ্ছে। দেখো যে আলু পেঁয়াজ কলির ভাজা। আমাদের বাড়ির আবাদ হচ্ছে, পেঁয়াজ কলি, পেঁয়াজ রসুন। এই যে কুল মাখা হবে। কুল বাড়িওয়ালা কুল নিয়ে আসছিল। কুল মাখা খেতে পারে না, কাজে চলে যায়, সকালে যায় রাতে আসে, কখন মাখা করে দেবো। এই যে কুল মাখা করবো কয়টা। কে কে খাবে চলে আসো। যে মাছ বন্ধুরা, মাছটা আজকের নয়, মাছটা কালকে আনছিলাম বাজার থেকে। রাতে বাটা মাছ রান্না করছিলাম আর এটা ভেজে রাখছিলাম। হাজব্যান্ড বাড়িতে থাকলেই রান্না বাড়িটা একটু ভালো মতো করি, তাছাড়া সকালবেলা উঠে পাড়াপাড়ি করে এক তরকারি ভাত করে দিয়ে পাঠাই। ডুকু হাই করে দাও। না আমার নেংটু পাছা আছে আমার মেয়ে, দেখতে থাকো। মাছের ঝোল বানাবো বন্ধুরা। দেখো পেঁয়াজ মশলা দিব, টমেটো দিলাম, কষানো হয়ে গেল। রোদ উঠছে তো দেখতে পাচ্ছ না ভালো মতো, সেই রোদ লাগে জায়গাটায়। হয়ে গেছে, নামাবো মাছের ঝোল। দেখতে পাচ্ছ মাছের ঝোল। একটা বানাবো, লাফা শাক বানাবো। এটা লাফা শাকের ঝোল বন্ধুরা। দেখো একদম পাটের শাকের মতো যেরকম লাল পা হয়, সেম এরকম হবে। সিদ্ধ করতে হবে ভালো করে। দেখেছো, বুঝতেই পারছো একদম লাল পা টাইপের হয়ে গেছে। আজ খেতে বসে গেছি, হাজব্যান্ড খেতে দিয়েছি, মেয়েকে খাওয়াবো, আমি খাবো। পাতা শাকের ঝোল, মাছের ঝোল। লুকু বাবান, এই যে ভাত, পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে আমার মেয়েটা খেতে ভালোবাসে।